আমি হেলেনা রায়হান ক্লাসভেল থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তোমরা এসএসসি 26-27 জ্যামিতিটাকে মনে হয় অনেক ভয় পাও। আগের স্টুডেন্টদেরকে দেখেছি, ম্যাম আমি সবই ত্রিকোণমিতি একটু কম বুঝি, বা বীজগণিতটা আমি পারি, পরিসংখ্যানও, কিন্তু আমি না জ্যামিতিটা পারি না, এবং এটা ভয় সারা জীবন থেকেই যায়। আমরা ক্লাসভেলে এই জ্যামিতিটা নিয়েই বেশি কাজ করি, এবং এটা দিয়ে আমাদের কোর্স আমরা প্রথমে শুরু করি। তুমি বিশ্বাস করো, যদি তুমি মানে ক্লাস করার মানসিকতা নিয়ে আসো, শেখার মানসিকতা নিয়ে আসো, ক্লাসভেল একমাত্র প্ল্যাটফর্ম যেখানে জ্যামিতির ভয় তোমার চিরতরে দূর হবে। এবং তুমি নিজেই এই ইউটিউব প্ল্যাটফর্মে এসে ক্লাসভেলের সম্পর্কে 2-4 লাইন যদি ভালো না লিখো, মানে আমি চ্যালেঞ্জ করবো ইনশাল্লাহ তুমি লিখবা। আমার ওইটুকু ভরসা আছে যে আমার বাচ্চারা যদি মন থেকে কিছু শিখে, আমাকে অনেকে কে কী বলো সেটা আমি জানি, অনেকেই আমাকে ভালো বলে, আবার আমি যে সবার পছন্দের হব ব্যাপারটা এরকমও না, কিন্তু মন থেকে তোমার মন তো সাই দিবে, মন থেকেও তো একদিন বলবা যে না ম্যামের কাছে কিছু হলেও শিখেছি। তো আসলে জ্যামিতির ভয়টা তুমি নিঃসন্দেহে দূর করতে পারো। একটা কথা কি জানো বাবা, জ্যামিতি যে তোমাকে মুখস্থ করতে বলবেন, তোমার প্রাইভেট টিউটর হোক, কোচিংয়ের টিচার হোক, স্কুলের টিচার হোক, মানে ওনার সম্পর্কে মানে তুমি এটুকু জেনে রাখবা উনি আর যাই হোক তোমার মঙ্গল চান না। জ্যামিতিটা কখনোই মুখস্থ করার বিষয় না, এটা ফিল করার বিষয়, এবং এটা ফিল করলে কী যে মজা। তুমি বীজগণিত রেখে জ্যামিতি করবা সারাদিন, ত্রিকোণমিতি রেখে তুমি জ্যামিতি করবা সারাদিন, এত মজার জ্যামিতি। আমি আজকে তোমাদেরকে জ্যামিতির মানে টোটাল পার্ট 26-এর যারা আছো তাদের কথা বলছি। মোট 18টা এমসিকিউর মাধ্যমে আমি তোমার মানে টোটাল জ্যামিতিটা শেষ হয়ে যায়। তোমাদের তো 2টা অধ্যায়, সপ্তম আর অষ্টম, এখান থেকে মোট 18টা এমসিকিউ, 14টা এমসিকিউ হচ্ছে তোমার ইসের মধ্যে অষ্টম অধ্যায় থেকে, আর 4টা এমসিকিউ মাত্র হচ্ছে তোমার কি বলে এটাকে সপ্তম অধ্যায় থেকে। এনাফ। আমি তোমাকে 2-1টা এমসিকিউ ডেমো দেখাবো যে কীভাবে এমসিকিউ করতে হয় এবং কতটা ফিল করে করতে হয়, এবং আমরা কীভাবে এমসিকিউটা করাই। চলো আগে একটু বেসিক জিনিস জেনে নিলেই এনাফ, তোমার জন্য আর কোনো সমস্যা নেই। আশা করি পাশেই থাকবো। আমরা কিন্তু এসএসসি 26-27 ভর্তি চলছে, 50% ডিসকাউন্টের সাথে একটা বই ফ্রি, চাইলে এখনও সুযোগটা নিতে পারো। বিস্তারিত জানার জন্য ফার্স্ট কমেন্ট অথবা ডিসক্রিপশন বক্স দেখবা, ঠিক আছে? চলো একদম প্রথমে আমরা টাইপ 1, আমরা মোট 14টা টাইপে এই অষ্টম অধ্যায় টোটাল সাজিয়েছি। একটা টাইপ তোমার সামনে আমি উপস্থাপন করছি, 2টা টাইপ। দেখো বৃত্তের, আচ্ছা এইটা যে তুমি করবা এক একটা না এক এক রকম, তো তোমাকে যদি আমি একটা প্রথমে একটা কনসেপ্ট দেই সেটা মনে হয় বেটার হয়। চলো আমি তো তোমাকে কোনো বেসিক না দিয়ে সরাসরি যদি তোমাকে বলি যে বৃত্তের উপচাপের অনুবন্ধী চাপে অন্তর্লিখিত কোণ নিচের কোণটি, তখন তোমাকে আমি বলে দিলাম যে এটা তো হচ্ছে সূক্ষ্মকোণ। এখন তুমি জানতে চাইলা ম্যাডাম কীভাবে, আবার পরেরটা কোনো বৃত্তের উপচাপে কোন কোন স্থূলকোণ, আবার কোনো বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোন কোনটা, এটা হচ্ছে 110। এখন তুমি বললা ম্যাডাম কীভাবে, এখন আমি বললাম কোনো কথা নাই, চুপ, এভাবেই করতে হয়। বাবা এইটা তো হইল না, নিশ্চয়ই একটা ব্যাখ্যা চাই, তাই না? আর ব্যাখ্যাটা অবশ্যই তোমাকে দিতে হবে, না হয়তো তুমি মুখস্থ করবা কয়টা। আর সাবধান, এমসিকিউ মুখস্থ করার কথা ভুলেও চিন্তা করো না। যারা একটু স্বপ্ন দেখো ভালো কিছু, এখন থেকে শুরু করো, ইনশাল্লাহ জয়ী তুমি হবা। 3 পাওয়া প্রিটেস্টে একটা ছেলে আমাদের কোর্সে এসে আলহামদুলিল্লাহ 96-98 আনসার করেছে, টেস্টেই ও 84 পাইছে। এখন মানে এই যে ফাইনাল এক্সামেও বলতেছে যে না ও আলহামদুলিল্লাহ 90-এর উপরেই পাবে। তো এই যে একটা কনফিডেন্ট, এমন অনেক স্টুডেন্ট আছে আমরা ক্লাসভেলের মাধ্যমে যারা পুরো আমূল চেঞ্জ যাদের। সো তুমি কেন পারবে না? তুমিও তো একজন স্টুডেন্ট, ডেডিকেশন যদি থাকে এবং যদি আন্তরিকতা থাকে, ওই শেখার আগ্রহ থাকে, তুমিও পারবা। পারবে না, ক্লাসভেল এই কথা কোনো দিন কোনো স্টুডেন্টকে বলে না। ক্লাসভেল বলে তুমি পারবা আর আমি তোমার সাথে আছি। আমি এই কথাটা সবসময় বলি, চলো বাবা আমরা হাঁটি, তুমি যতবার আটকে যাবে আমাকে নক করবে, আমি তোমাকে 3বার 4বার 5বার হেল্প করবো, নিশ্চয়ই পরের বার তুমি পারবা। আমরা হার মানবো না, এবং ক্লাসভেলের বাচ্চারা বিজয়ী হয়, যে কোনো মূল্যে ক্লাসভেলের বাচ্চারা পারে। তাদের মধ্যে ওই দৃঢ় চেতনা থাকে আমি পারবো। আমার সাথের মেয়েটা যদি পারে, আমার সাথের বন্ধুরা যদি পারে, আমি কেন পারবো না? আর আমি তো আছি তোমাকে সাহস জোগানোর জন্য। একবার ভুল হবে, 2বার হবে, কিন্তু বেসিক ক্লাসটা মনোযোগ দিয়ে করলে ইনশাল্লাহ ভালো করবা। তো ইনশাল্লাহ আমরা সব কিছু ওভাবেই সাজাই করাই। আমি তোমাকে এই ডেমোটা দেখাই। এইটা জানার জন্য তোমাকে অবশ্যই একটা মানে একটা ডেমো ক্লাস তোমাকে, মানে বেসিক ক্লাস তোমাকে করতেই হবে। বাবা এটা হচ্ছে একটা বৃত্ত, এটা হচ্ছে বৃত্তটার কেন্দ্র, জেনে রাখো। এই বৃত্তটার কেন্দ্রটা, এই বৃত্তের আমরা যদি এটাকে বলে পরিধি, বৃত্তের এই ফিতাটাকে, আমরা যদি এই বৃত্তটার মধ্যে 2টা বিন্দু নেই, যেই কোনো এই একটা বিন্দু আর আর হচ্ছে ধরে নাও এই একটা বিন্দু, ঠিক আছে? 2টা বিন্দু আমরা নিলাম। এবার জানো কি, 2টা বিন্দু নেওয়ার ফলে আমি যদি এটাকে এদিক থেকে একটু হাইলাইট করি, এই পর্যন্ত এটার নাম দিলাম এ বিন্দু, এটার নাম দিলাম বাবা বি বিন্দু। এবার একটু দেখো, আর এই জায়গায় একটা ছোট্ট করে নাম দিলাম সি, ওই জায়গায় দিলাম একটা ডি।
তোমাকে বোঝানোর জন্য। এবার এ বি বিন্দু মানে এ থেকে এই যে নীল জিগজ্যাগ করে দিলাম, এ থেকে বি পর্যন্ত অর্থাৎ এ সি বি, এটাকে বলে একটা চাপ। এই বৃত্তের যতগুলো অংশ তুমি নিবা পরিধির মধ্যে ঠিক ততটা চাপে বিভক্ত হবে। এই দুইটা বিন্দু নেওয়ার কারণে এটা দুইটা চাপে বিভক্ত হয়ে গেছে। চাপ কি? চাপ হচ্ছে পরিধিরই একটা অংশ। আমরা পিৎজা খাই না বাবা, এই যে ধরো এরকম একটা পিৎজা কেটে নিলাম, এই কাটা অংশটাই হচ্ছে একটা চাপ, এই ফিতার এই অংশটুকু এটা একটা চাপ, ঠিক আছে? তো এরকম এই অংশটা একটা চাপ, তাহলে এটার নাম এবি, আবার এটার নামও এবি, প্যাচ লেগে যাবে না? এই জন্য আমি এটা সি দিয়েছি, এসিবি বলবো, আর ওটাকে এডিবি বলবো। এই এসিবিটা তুলনামূলক এডিবি এর থেকে মা ছোট না? অবশ্যই ছোট। তাহলে ছোটটা এই জন্য এটাকে বলে উপচাপ, যেহেতু এটা ছোট। আর ওইটা এডিবি ওটাকে বলে ওটা বড়, দেখতেই কিন্তু বড় লাগছে, এই জন্য এটার নাম হচ্ছে অধিচাপ। তার মানে বৃত্তে পরিধির মধ্যে আমি যতগুলো বিন্দু নিব ততটাই চাপ হবে। যেহেতু আমি এখন দুইটা বিন্দু নিয়েছি, দুইটা পার্টে এটা টোটাল ভাগ হয়ে ক্রস হয়ে গেছে, অর্ধেক আধা আধা হয়ে গেছে। তো এটা যদি আমার অর্ধেক হয়ে যায় তাহলে এটা একটা ছোট অংশ, ওটা একটা বড় অংশ। ছোট অংশটাকে বলা হচ্ছে উপচাপ। উপ মানে ছোট, যেমন উপজাতি, উপগ্রহ, এরকম উপ মানে ছোট, উপপত্নী, উপসাগর, ছোট। আর ওটা অধিচাপ, অধি মানে বড় চাপ। এই দুইটা জিনিস আমরা জানলাম। এবার আরেকটা বেসিক আমাকে জানতে হবে, উপচাপ মানে ছোট চাপ। ছোট চাপে সবসময় বড় কোণ উৎপন্ন হয়। বড় কোণ মানে স্থূলকোণ। স্থূলকোণ কাকে বলে এটাও তোমাকে জানতে হবে বাবা। স্থূলকোণ হচ্ছে 90 ডিগ্রির চেয়ে বড়, 180 ডিগ্রির চেয়ে ছোট, এমন যত কোণ হবে তাকেই তুমি স্থূলকোণ বলতে পারবা। কখনো তোমার কাছে নামটা থাকবে স্থূলকোণ, কখনো একটা ডিগ্রি দিয়ে দিবে, কোণের পরিমাপ দিয়ে দিবে তোমাকে। যেমন তোমাকে যদি বলে 95 ডিগ্রি, অবশ্যই এটা স্থূলকোণ। 100 ডিগ্রি, 110, 150, 130, 170, 179 পর্যন্ত তুমি এটাকে স্থূলকোণ বলতে পারবা। আর অধিচাপ মানে বড় চাপ। বড় চাপে অলওয়েজ হচ্ছে তোমার ছোট কোণ। ছোট কোণ মানে কি? সূক্ষ্ম কোণ, ঠিক আছে? অর্থাৎ বড় চাপে ছোট কোণ, ছোট চাপে বড় কোণ। মনে থাকবে কথাটা। উপচাপে স্থূলকোণ। স্থূলকোণ কাকে বলে? আমরা জানি 90 এর চেয়ে বড় আর 180-র চেয়ে ছোট, এটাকে স্থূলকোণ বলে। আর সূক্ষ্মকোণ কাকে বলে? 0 ডিগ্রির চেয়ে বড় কিন্তু 90 ডিগ্রির চেয়ে ছোট, অর্থাৎ 89.9 পর্যন্ত আমি এটাকে বলতে পারবো সূক্ষ্মকোণ। তো এই বেসিকটুকু জানার পরে এইবার চলো আমরা আমাদের প্রশ্ন সমাধানে যাই। আরেকটা বিষয় তোমাকে মনে রাখতে হবে। ওকে, আমরা একটু প্রথমটা দেখব, চলো। কোন বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ নিচের কোণটি? বাবা, উপচাপ, উপ মানে ছোট চাপ, ছোট চাপে কোন কোণ মা? বড় কোণ মানে স্থূলকোণ। এই যে এবার পারবা। কোন বৃত্তের অধিচাপ, অধি মানে বড় চাপ, বড় চাপে ছোট কোণ মানে সূক্ষ্মকোণ। ভালো কথা, তাহলে হয়ে গেছে। তাহলে এবার কোন বৃত্তের উপচাপের অনুবন্ধী চাপে অন্তর্লিখিত কোণ কোনটি? তাহলে উপচাপ চোখ বন্ধ করে দেখেই তো বলতে পারি স্থূলকোণ। উপ মানে ছোট চাপ, ছোট চাপে বড় কোণ, কিন্তু না, এটা ভুল। এই যেটা আমি দিলাম স্থূলকোণ, এটা মারাত্মক ভুল। কেন? প্রশ্ন আসতে পারে, ম্যাম কেন ভুল হবে এটা? এটা ভুল হওয়ার পেছনে একটা কারণ আছে, সেটা হচ্ছে এইখানে প্যাচ লাগাইছে অনুবন্ধী কথাটায় বাবা। অনুবন্ধী মানে বিপরীত। তুমি নর্মালি অনুবন্ধী আমি যদি না বলে দিতাম তুমি খেয়াল করতা না, তুমি উপচাপ দেখে ঠাস করে ছোট চাপে বড় কোণ স্থূলকোণ দিতা। কিন্তু না, উপচাপের বিপরীত চাপ যদি বলতাম মা, তাহলে কি তোমার এত বুঝতে কষ্ট হইতো? কখনোই না। তাহলে এখানে অনুবন্ধী চাপ মানে বিপরীত কথাই বুঝাইছে। তাহলে উপচাপের বিপরীত চাপ মা, উপর বিপরীত কি গো? অধিচাপ। তাহলে অধিচাপে এখানে ডিরেক্ট তোমাকে প্যাচ মানে তোমাকে কনফিউজ করার জন্য এই কাজটা করছে। এখানে বিপরীত বলতে পারতো, অথবা উপচাপের অনুবন্ধী না বলে ডিরেক্ট তো অধিচাপই বলতে পারতো, কিন্তু না, ইচ্ছে করে বলেছে এটা যাতে তুমি একটু ঘাবড়ে যাও। তো তুমি তো ঘাবড়াইবে না, ক্লাস বেলের বাচ্চারা কখনো ঘাবড়ায় না। তো এই যে আমি শিখাই দিলাম, এখন এটা ইউজ করতে পারবা। তাহলে উপচাপের বিপরীত চাপ, এভাবে চিন্তা করি। তার মানে অনুবন্ধী চাপটা হচ্ছে বিপরীত, আর এটা দিয়ে বুঝাইছে অধিচাপকে। তাহলে অধিচাপ মানে বড় চাপ, বড় চাপে ছোট কোণ, তার মানে সূক্ষ্মকোণ। এবার একটু দেখো, এবার আবার কোণ দিয়ে দিছে। বৃত্তের উপচাপে কোন কোণ হবে? উপ মানে স্থূলকোণ, ছোট চাপে বড় কোণ, কিন্তু এখানে স্থূলকোণ নাম না দিয়া একটা কোণের পরিমাপ দিয়ে দিছে। তো আমরা তো একটু আগেই না শিখলাম যে উপচাপ বলতে 90 ডিগ্রির চেয়ে বড়, 180 ডিগ্রির চেয়ে ছোট। তাহলে 70 ডিগ্রি হচ্ছে 90 এর চেয়ে ছোট, 45 90 এর ছোট, 30 এরা প্রত্যেকই সূক্ষ্মকোণ। একমাত্র 110 ডিগ্রি স্থূলকোণ হওয়ার যোগ্যতা রাখে, কারণ সে 90 এর চেয়ে বড়। ঠিক আছে? অর্ধবৃত্ত অপেক্ষা ছোট চাপে অন্তর্লিখিত কোণ, দেখো কতভাবে এই জিনিসগুলো একটা কথাই পেঁচায় পেঁচায় দিছে। অর্ধবৃত্ত অপেক্ষা ছোট। বাবা, অর্ধবৃত্তটা কি একটু চলো খেয়াল করি। এই হচ্ছে একটা বৃত্ত, এই বৃত্তের যদি কেন্দ্র দিয়ে অর্ধেক কেটে দেই এটাকে বলে অর্ধবৃত্ত।
তাহলে সমান সমান দুইটাই। কিন্তু অর্ধবৃত্তের চেয়ে ছোট, তাহলে অর্ধবৃত্তের চেয়ে ছোট একটু ছোট এইটুকু, তাহলে এই পাশটা ছোট, এবার ওই পাটটা বড়, তাহলে অর্ধবৃত্তের চেয়ে ছোট। টেকনিক বুঝো, কেমন প্যাচ লাগাইছে। এটা হচ্ছে কেন্দ্র, কেন্দ্র দিয়ে যদি যাইতো তাহলে অর্ধেক অর্ধেক, আধা আধা, তাহলে তো অধিচাপ উপচাপ হইতো না। তাহলে এবার অর্ধবৃত্তের চেয়ে ছোট, তার মানে এই বিন্দু আর এই অর্ধবৃত্তের চেয়ে ছোট এই, তাহলে ওইটা অর্ধেক না হয়ে এটা ছোট, এটা বড়। তাহলে এইবার এ বি, এই পাটটা ছোট, তাহলে অর্ধবৃত্তের চেয়ে ছোট হচ্ছে উপচাপ। তাহলে উপচাপে কোন কোণ বলো দেখি? এখানে অর্ধবৃত্ত অপেক্ষা ছোট মানে উপচাপ, উপচাপে বড় কোণ, বড় কোণ মানে হচ্ছে স্থূলকোণ। ঠিক আছে। আরও একটা যদি আমি দেখি, কোনো বৃত্তের উপচাপে কোন কোণ হয়? বৃত্তের উপচাপ, উপমানি ছোট চাপ, ছোট চাপে অবশ্যই 90 ডিগ্রির চেয়ে বড়। 90 ডিগ্রি একটা সমকোণ, 75 90 এর ছোট সূক্ষ্মকোণ, 60 ডিগ্রি সূক্ষ্মকোণ, 100 ডিগ্রি এটা হচ্ছে স্থূলকোণ। সো এটা হচ্ছে টাইপ 2, এটা আবার আরেকটা। তো এই যে আমি তোমাকে একটা টাইপ করাই দিলাম, এই সম্পর্কে নারী নক্ষত্র যত প্যাটার্নের আসতে পারে একটা আমি করাই দিলাম উপচাপ, এখন তুমি গিয়ে তো কোণ আসলে আর চিনবা না। সো আমরা এইভাবে টাইপ ভিত্তিক করাই, যত প্রবলেম আছে তোমাকে একদম মানে আমি নিজে প্রবলেমগুলো ক্রিয়েট করি, খুঁজে খুঁজে বের করি কীভাবে কীভাবে আসতে পারে, সেগুলো আমি ক্লাস করাই দিই। আমি কখনো কোনো দিন বাবা পিডিএফ বিক্রি করি না, আমি বলি আমি কোর্স বিক্রি করি। আমার ক্লাস যদি কেউ দেখে ইনশাল্লাহ আমি বলবো 100% কমন আসবে। প্রশ্ন নিশ্চয়ই বইয়ের বাইরে থেকে করবে না, বইটা থেকেই করবে। সো আমরা যদি মানসিকভাবে প্রস্তুত থাকি এবং একদম শুরু থেকে শিখি, তোমাকে শিখলে পারলে তোমাকে আটকায় এমন কারো সাধ্য নাই। পরীক্ষা যত কঠিনই হোক বইয়ের বাইরে থেকে করবে না। সো তুমি যদি ওইভাবে প্রিপারেশনটা নাও এবং শুরু থেকে শুরু করো, বাছাই করে পড়াশোনা করো না। সিলেবাসটা চেঞ্জ হয়ে গেছে, ধরনটাই চেঞ্জ, পঁচিশের মতো করে চিন্তা করলে হবে না। এবার কিন্তু পরীক্ষা মোটামুটি কঠিন হয়েছে, এমসিকিউতে অনেক স্টুডেন্ট ধরা খেয়েছে। সো যদি ওরকম করতে না চাও, একটা সত্যি স্বপ্ন দেখো ভালো একটা রেজাল্টের। 26 হিসেবে আমি মনে করি প্রত্যেকটা বিষয়ে প্লাস পাওয়ার যোগ্যতা থাকা উচিত। একটু এফোর্ট দিলেই হবে, আমি পাশে আছি। ভালো থাকো সবাই, সবার জন্য অনেক অনেক শুভকামনা।